আমি বুঝতেছি না এখন কি আওয়ামী লীগ আছে? তাহলে কেন যারা জুলাই একসাথে শক্তি ছিল তাদেরকে এরকম ট্রান্সফার গেম খেলতেছেন কেন? ফেসিবাদ বিরোধী শক্তিকে ইউনাইটেড থাকতে হবে ন্যাশনাল ইস্যুতে, মেধার ইস্যুতে, যোগ্যতার ইস্যুতে। তাহলে আবার বানালেন 100 জন। ডাক্তার কোথায় আছে? ডাক্তারদের বসার রুম কই, ফেসিলিটিস কই, থাকার রুমের মধ্যে খুবই খারাপ অবস্থা। তাহলে এইভাবেই তো হবে না। তাহলে ডাক্তারদের ফেসিলিটি বাড়ান। তা একটা ইকুয়েশন করে দেখলাম, যদি 15 জন ডাক্তার ওখানে অ্যাপয়েন্টমেন্ট করা যায় এই হসপিটালে, তাহলে হসপিটালটা সবসময় ডাক্তার পাওয়া যাবে। 15 জন ডাক্তারকে যদি আপনি 50,000 টাকা করে বেতন দেন, ধরলাম 60,000 করেও বেতন দেন মাসে, সর্বোচ্চ 1 থেকে 1.5 কোটি টাকা লাগবে। 1.5 কোটি টাকা দিয়ে আপনি 15 জন ডাক্তার অ্যাপয়েন্ট করতে পারবেন, কিন্তু আপনি 100 কোটি 50 কোটি টাকা দিয়ে আপনি বিল্ডিং বানাচ্ছেন, আর 30 কোটি টাকার জিনিস কেনা হয়েছে, ইউজ হচ্ছে না গত 8 বছর ধরে। আজব জিনিস। তাহলে টাকা যে নাই তা তো নয়, তাহলে আপনি অকেজ জিনিস কিনতেছেন কার মাধ্যমে? ওই যে বলছিলাম ঠিকাদারদের খপ্পরে হসপিটাল। তাহলে এইভাবে যদি চলে আমাদের হসপিটালগুলা, তাহলে ডাক্তারদের দোষ। কারণটা কি? মানুষ যাওয়ার পর ট্রিটমেন্ট পায় না, দোষ এই ডাক্তার তো নাই, এই জন্য ডাক্তারের দোষ। আসলে ফুল সিস্টেমটাই নষ্ট। আউটসোর্সিং হায়ারিং করে যেগুলা, নিয়োগ দেয় না, ক্লিনার নিয়োগ দেন, আউটসোর্সিং করে। আউটসোর্সিং দলীয় লোকজন টেন্ডার করে নেয়, নিয়ে ওই শিক্ষিত লোক যারা ছেলেপেলে আছে ওদের কাছে 2 লাখ করে নেয়। 1 বছরে সে বেতন পাবে 1,70,000, আপনি 2 লাখ টাকা নিয়ে আসে, তাকে বলছে যে রিনিউ করা হবে। তো এই লোকগুলো তো আর আসে না কোনোদিনও আপনার এখানে ক্লিনিং করার জন্য, কারণ এটা হরিজন সম্প্রদায় ক্লিনার, তাদেরকে দিবে না, চাকরি তো নাই, মানুষজন সবাই হুমড়ি খেয়ে পড়ে। তো এইরকম একটা যদি সিস্টেম হয়ে থাকে, তো ফুল সিস্টেম ইজ কলাপস। তো আমরা এনএসিকে, আমরা যে হেলথ উইংকে আমরা বলবো বাংলাদেশের ন্যাশনাল হেলথ পলিসির পাশাপাশি কিভাবে একটা ম্যানেজমেন্টও সুন্দর করা যায় সেটার ব্যাপারে বলবেন, এবং গভর্নমেন্টের উচিত ভালো জিনিসগুলোকে গ্রহণ করা, তাহলে একটা দেশ আপগ্রেড হয়। আদারওয়াইজ আমরা এরকম ব্লেমে রাজনীতি করে যাব, একে অপরকে পদায়ন থেকে বঞ্চিত করব। আমি বুঝতেছি না এখন কি আওয়ামী লীগ আছে? তাহলে কেন যারা জুলাই একসাথে শক্তি ছিল তাদেরকে এরকম ট্রান্সফার গেম খেলতেছেন কেন? ফেসিবাদ বিরোধী শক্তিকে ইউনাইটেড থাকতে হবে ন্যাশনাল ইস্যুতে, মেধার ইস্যুতে, যোগ্যতার ইস্যুতে। হ্যাঁ, দলীয়ভাবে বিভিন্ন দল বিলং করতে পারে, কিন্তু আপনারা যদি আওয়ামী লীগ স্টাইলে শুরু করে দেন, যারা যেহেতু এনসিপি করে, এদেরকে আমি শুনলাম সালামকে কয়দিন আগে তাকে ট্রান্সফার করে অন্য জায়গায় দিয়ে দিচ্ছে। আজব, কেন? সে এনসিপিকে দপ্তর সম্পাদক, সে কি এখানে কি মারামারি করছে? সে তার যোগ্যতা নিয়ে সে এখানে প্র্যাকটিস করতেছে। তো এইভাবে যদি দলীয়করণ করার চেষ্টা হয়, তাহলে বাংলাদেশ টিকবে না। আমরা বিশ্বাস রাখি আগামী দিন বাংলাদেশ সুন্দর চলবে এবং সরকার এগুলো থেকে শিক্ষা নেবে, সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।